আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নার পাশাপাশি কিছু কথা বলবো। অবশ্যই 1 মিনিট ধৈর্য সহকারে কথাগুলো শুনে যাবেন, এড়িয়ে যাবেন না, স্কিপ করবেন না। জীবনে যা কিছুই করেন না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিবেন না। কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হবেন না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায়। বিশেষ করে মানসিকভাবে ভেঙে পড়ো। তোমার যখন মন খারাপ হবে, নিজের জন্য 1 কাপ সুন্দর করে কফি বানিয়ে খাও। নিজের মতো করে চলো, নিজেকে নিয়ে ভাবো। যদি কোনো লেখকের বই তোমার বেশি ভালো লাগে সেটা পড়ো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি মন খারাপ লাগলে, নিজেকে একা লাগলে কিছুক্ষণ অন্ধকারে বসে থেকো চুপচাপ করে, এবং আল্লাহ তাআলার সাথে কথা বলো। দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার মন ভালো হয়ে যাবে। পুরনো ভালো স্মৃতিগুলো মনে করে কাঁদো, হাসো, কিন্তু নিজের সাথে এমন একটি সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতেও কাউকে না পেলেও নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো, আর যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো। কিন্তু হাল ছাড়বে না, তবে কখনোই নিজেকে অন্যের চোখে পারফেক্ট হওয়ার চেষ্টা করবে না। কারণ মানুষ সব সময় তোমার গুণের চেয়েও তোমার ত্রুটিগুলো দেখতে বেশি পছন্দ করবে। তুমি যেটা পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়ার চেষ্টা করো, নিজেকে নিয়ে একটু ভাবো, একটু চিন্তা করো। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য 1 টুকরো চকলেট কিনে খেতে পারো। নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। যদি অর্থ থাকে, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনে আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের পোশাক নিজের জন্যই নিজেই কিনতে পারো। কেউ তোমাকে কিছু কিনে এনে দেবে, সেটা কখনোই চিন্তায় আনবা না। যদি অনেক বেশি মন খারাপ থাকে, ফুল গাছ লাগাতে পারো। নিজের জন্য সময় বের করো, ফুলকে ভালোবাসো, দেখবে তখন তোমার মন ভালো হয়ে যাবে। কারণ কি জানো, ফুলের সুবাস মনকে ভালো করে ফেলে। একটা কথা মনে রাখবে, সবার মন কখনোই তুমি জয় করতে পারবে না, কখনোই না। সবার মন জয় করা তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীতে কেউ সবার জন্য গ্রহণযোগ্য হতে পারে না। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শিখো। আমার বাবা মা আমাকে বুঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাববা না, এসব ভাবা বাদ দাও। এগুলো যতই ভাববা ততই মানসিক চাপ কিন্তু তোমার বেড়ে যাবে। কেন নিজেকে অন্যের কাছে বিরক্তর কারণ বানাবে? কাউকে বিরক্ত করার আমার তোমার কারো তো কোনো অধিকার নেই। বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে। কারো কাছে নিজেকে ছোট মনে করো না, তুচ্ছিল্য মনে করো না, এটাই তোমার জন্য ভালো হবে। একটা কথা ভাবো, দিন শেষে কিন্তু সবাই একা, কেউ কিন্তু কারো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থাকবেন আর অন্যকে শোনার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।